যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম ইউজি অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং 145তম এপিসোডে দেখতে পাই ইউজিকে একটি রুমের মধ্যে নিয়ে আসে। তখন ফার্স্ট কিলার তার স্পেশাল পাওয়ার দিয়ে ইউজির বডি চেক করতে শুরু করে, কিন্তু এটি দেখে নালান অনেকটা টেনশনে পড়ে যায়। তখন ফার্স্ট কিলার বলে ইউজির বডির মধ্যে গ্র্যানি হওয়ার যে দৈকিটা সিল করা হয়েছে সেটা অনেক বেশি পাওয়ারফুল এবং গ্র্যানি হওয়ার স্ট্রেংথ অনেক বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ইউজি এইটাকে রিফাইনই করতে পারছে না। এই দৈকির জন্য যে খারাপ প্রভাবটি আছে সেটা যদি ইউজির সোল পাওয়ারের উপর ক্রমাগত পড়তে থাকে তাহলে ইউজির লাইফ যে কোনো সময় ডেঞ্জারের মধ্যে পড়ে যাবে। কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে কোনো হেল্পই করতে পারবো না। এটি শুনে নালান দুঃখী হয়ে ইউজির কাছে যায় এবং বলে মাস্টার। তখন ইউজি চোখ খুলে বলে তোমার মাস্টার ভালো আছে, তুমি টেনশন করিও না। কিন্তু নালান অনেকটা ভেঙে পড়েছিল। এটি দেখে জিয়ান বলে ফার্স্ট কিলার আমি চেষ্টা করতে চাই। এটি শুনে ফার্স্ট কিলার অবাক হয়ে গেলেও হুম বলে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা রাতে একটি রুমের মধ্যে দেখতে পাই যেখানে জিয়ান এবং ইউজি ছিল। তখন জিয়ান ইউজিকে বলে আমি আমার হ্যাভেলি ফ্লেম দিয়ে তোমার মধ্যে থাকা সিল দৈকিটা ঠিক করার চেষ্টা করব। এটি বলে জিয়ান তার হ্যাভেলি ফ্লেম বের করে ফেলে এবং সাথে বলে তাই এই প্রসেসটা একটু কষ্টদায়ক হতে পারে, তুমি শুধু তোমার সোল পাওয়ার বা প্রাণ শক্তিকে রক্ষা করিও। এটি বলে জিয়ান তার হ্যাভেলি ফ্লেম ইউজির বডির মধ্যে দিয়ে দেয় এবং এর ফলে সেখানকার পরিবেশ একটু অন্যরকম হয়ে যায়, যার ফলে বাইরে থাকা নালান বুঝে যায় এবং সেখানে দৌড়াতে যেতেই যাবে কিন্তু তখনই ফার্স্ট কিলার নালানকে আটকে দেয় এবং যেতে মানা করে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই জিয়ান তার হ্যাভেলি ফ্লেম দিয়ে ইউজির দৈকির মধ্যে দিয়ে দেয়, যার ফলে জিয়ান দৈকি স্পেসের মধ্যে চলে আসে এবং আমরা সেখানে দেখতে পাই কি ভয়ঙ্কর একটা দৈকি স্পেস। তখন জিয়ান টর্নেডোর দৈকি ক্লাসটা দেখে বলে কি বিশৃঙ্খল দৈকি স্পেস, এটা দেখে তো অনেকটা কঠিন মনে হচ্ছে এবং আশপাশ তাকায়, কিন্তু তখনই জিয়ান একটা কিছু বুঝতে পারে। তখনই আমরা দেখতে পাই সেই দৈকি ক্লাসটা থেকে অনেকগুলো দৈকি জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। তখন জিয়ান সহজে সেই অ্যাটাকগুলোকে ডস করতে করতে পিছনের দিকে চলে আসে। সাথে জিয়ান তার হ্যাভেলি ফ্লেম ইউজ করে একটি লাইন বের করে এবং সেই লাইন দিয়ে সেই দৈকি অ্যাটাকগুলোকে ডস করতে শুরু করে, যার ফলে সে বাইরে থাকা ইউজের অনেকটা কষ্ট হচ্ছিল। এদিকে জিয়ান বলে আরে না, সরাসরি ফাইট করার জন্য ইউজে আরো বেশি কষ্ট পাচ্ছে। এটি বলে জিয়ান সেই দৈকি স্পেসের মধ্যে আর অ্যাটাক করে না এবং সেই দৈকি অ্যাটাকগুলো যেগুলো ছিল সেগুলোকে ডস করতে করতে জিয়ান এদিক ওদিক পালাতে শুরু করে। কিন্তু এদিকে দৈকি অ্যাটাকগুলো আরো বেশি ভাবে জিয়ানের উপর অ্যাটাক করছিল এবং জিয়ান সেগুলোকে ডস করতে করতে নিচে নেমে আসে। তখন জিয়ান সামনে দেখতে পায় অনেকগুলো দৈকি অ্যাটাক তার দিকে আসে। এটি দেখে জিয়ান তার সামনে তার হ্যাভেলি ফ্লেম দিয়ে একটি শিল্ড তৈরি করে, কিন্তু সেই দৈকি অ্যাটাকটি জিয়ানকে সেই শিল্ডের সাথে সাথে পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। আর তখনই জিয়ানের কপালে বোন চিলিং ফ্লেমের চিহ্ন জ্বলে ওঠে, যার ফলে বোন চিলিং ফ্লেম জিয়ানের বডি থেকে বের হয়ে এসে জিয়ানের চারপাশে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার ফলে সেই দৈকি অ্যাটাকগুলো জিয়ানের বডিতে লাগার আগে যখনই বোন চিলিং ফ্লেমের গায়ে লেগে যায় তখনই সাথে সাথে সবগুলো দৈকি অ্যাটাক একসাথে ফ্রিজ হতে শুরু করে। এটি দিকে জিয়ান খুশি হয়ে বলে বোন চিলিং ফ্লেম, আর এরই মাধ্যমে আমি একটি সমাধান পেয়ে গিয়েছি। এটি বলে জিয়ান উপরে উঠে আসে এবং তার হাতে বোন চিলিং ফ্লেম বের করে ফেলে এবং সেই বোন চিলিং ফ্লেম দিয়ে জিয়ান একটি অ্যাটাক তৈরি করতে শুরু করে। তারপরে জিয়ান বোন চিলিং ফ্লেমের একটি আইস বল তৈরি করে ফেলে এবং সেই আইস বল দিয়ে টর্নেডোর দৈকি ক্লাস্টারে মারে, যার ফলে সেই দৈকি ক্লাস্টার তখনই ফ্রিজ হতে শুরু করে এবং ধীরে ধীরে সেই দৈকি ক্লাস্টারের পুরো স্পেসটাই ফ্রিজ হয়ে যায়। তারপর জিয়ান ওঠে একটি স্টাইল মারে একটা চুটকি মারে, যার কারণে সেই দৈকি ক্লাস্টারের স্পেস পুরোটাই ব্রেক হয়ে যায় এবং তারপরে আমরা দেখতে পাই সেখানে একটা ফ্লাওয়ারের গাছ, সেইখান থেকে ফ্লাওয়ারের দৈকি বের হচ্ছিল। এদিকে আমরা ইউজের বডির মধ্যে দেখতে পাই যেখানে ইউজের বডি থেকে অনেক দৈকি বের হচ্ছিল। এদিকে শান্ত হয়ে জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। অন্যদিকে ইউজেররা বাইরে ছড়িয়ে পড়ার কারণে নালান বুঝে যায় এবং বলে এটা সাকসেসফুল হয়ে গিয়েছে এবং দৌড়ে ভেতরে আসতে শুরু করে এবং ভেতরে এসে বলে মাস্টার। তখন কিংলিং জিয়ানকে বলে জিয়ান সবকিছু কি ঠিক আছে? তখন জিয়ান বলে সবকিছু ঠিক আছে এবং ফাইনালি আমি এই প্রবলেমটা সলভ করে ফেলেছি। এদিকে ইউজি তার অরা কালেক্ট করতে শুরু করে এবং বলে আমি অনুভব করতে পারছি আমার বডি ইংলিশ দৈকি দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর ভাগ্য ভালো এই এনার্জিকে আমি ফুল ভাবে কন্ট্রোল করতে পারছি। তারপর জিয়ান পিল বের করে এবং বলে এই পিলগুলো নাও, এটার মধ্যে আমার হ্যাভেলি ফ্লেমের পাওয়ার রয়েছে, যেটার মাধ্যমে তুমি তোমার বডির মধ্যে থাকা দৈকি রিফাইনের স্পিড অনেকটা বাড়িয়ে নিতে পারবে। আর তুমি যদি গ্র্যানি হওয়ার সব দৈকি রিফাইন করতে পারো তাহলে তোমার সামনে অনেকগুলো সুযোগ থাকবে, তার মধ্যে একটা হলো তুমি দাউশাইন লেভেলেও পৌঁছাতে পারবে, এটা তোমার জন্য অসম্ভব কিছু হবে না। তখন ইউজি সেই পিলটি নিয়ে নেয় এবং জিয়ানকে বলে থ্যাংক ইউ জিয়ান তোমাকে। এদিকে ফার্স্ট কিলার বলে থ্যাংক ইউ ইয়াং মাস্টার জিয়ান, তোমার সাহায্য আমাদের ফ্লাওয়ার সেক্ট সারা জীবন মনে রাখবে। তখন জিয়ান বলে আপনিও অনেক দয়ালু ফার্স্ট কিলার এবং গ্রিট করে, কিন্তু তখনই জিয়ানের কপালে বোন চিলিং ফ্লেমের সেই চিহ্ন আবার জেগে ওঠে। তখন জিয়ান মনে মনে বলে বোন চিলিং ফ্লেমের রেজিস্ট্যান্স গায়েব হয়ে যাচ্ছে। জিয়ান ভেবে ফার্স্ট কিলারকে বলে ইলার আমার ব্রেক থ্রু করার একদম সেই জায়গায় পৌঁছে গিয়েছি, তাই আমার জন্য এমন একটা জায়গায় অ্যারেঞ্জ করতে পারবেন যেখানে আমি মেডিটেশন করতে। তখন ফার্স্ট কিলার বলে অবশ্যই পারবো, আমি এখনই সেটি ম্যানেজ করছি। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটি জায়গা দেখতে পাই সেখানে অনেক বড় বড় ফুলের পাহাড় ছিল এবং তার এক জায়গায় দাঁড়িয়ে ছিল কিংলিং। সেই পাহাড়গুলোর মাঝের একটি পাহাড়ে জিয়ান বসেছিল। তখন জিয়ান তার বোন চিলিং ফ্লেম বের করে ফেলে এবং ফ্লেমকে বলে ওল্ড ফ্রেন্ড আমি তোমার জন্য ওয়েট করছি। এটি বলেই জিয়ান সেই ফ্লেমকে ছেড়ে দেয় এবং সেই ফ্লেমটি তখন জিয়ানের কপালে থাকা সেই সাইনের মধ্যে চলে যায়, যার ফলে জিয়ান বোন চিলিং ফ্লেমের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে এবং জিয়ান চোখ খুলে সামনে দেখতে পাই বোন চিলিং ফ্লেমের এসেন্স। সেই এসেন্স জিয়ানের পুরো বডিতে ছড়িয়ে পড়তে শুরু করে। তখন জিয়ান মনে মনে বলে এই কয়েক বছরের মধ্যে তুমি এবং টিচার আমাকে বিপদ
বিপদের মধ্যে থেকে কতবার যে বাঁচিয়েছো সেটা হিসেবের বাইরে। তুমি আমাকে বিপদ থেকে পার করেছিলে যখন টিচার আমার সাথে ছিল না। তুমি যে আমাকে সবসময় প্রোটেকশন করো সেটা আমি অনুভবও করতে পারি। আমি কখনোই আমাকে আপনার টিচার হিসেবে দেখিনি, আমি সবসময় দেখেছি আপনি আমার সিনিয়র হিসেবে। এছাড়াও আপনাকে আমি দেখেছি যুদ্ধের অবিস্মরণীয় একজন পার্টনার হিসেবে আর ওল্ড ফ্রেন্ড। এই সময়ের পর থেকে আমাদের পাওয়ার এক হবে, যার ফলে আমাদের পাওয়ার একসাথে হওয়ার জন্য আমাদের বন্ডিং বা সম্পর্ক একদম অটুট হয়ে যাবে। তাহলে চলো একসাথে মিলে ফাইট করা যাক। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই বোন চিলিং ফ্লেম জিয়ানের বডির মধ্যে যেতেই থাকে। এভাবে করে সেই প্রসেসটা চলতে থাকে, কিন্তু অন্যদিকে আকাশ থেকে বোন চিলিং ফ্লেমের কারণে আইস পড়ছিল। এর দিকে কিংলিং বলে ঠান্ডা ঠান্ডা বরফ, আবার গরমও আছে। এটাই কি তাহলে ইয়াং মাস্টার জিয়ানের ইউনিক হেভেনলি ফ্লেম? তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা 1 মাসের পরে সিন দেখতে পাই যেখানে একটি পাহাড়ের ওপর ইউজি এবং দুইজন ইলার দাঁড়িয়েছিল। তখন ফার্স্ট ইলার বলে ইয়াং প্যাভিলিয়ন মাস্টার জিয়ান সেই তখন থেকে মেডিটেশন করেই যাচ্ছে, কিন্তু তারপরেও তো ইয়াং প্যাভিলিয়ন মাস্টারের কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এটি শুনে ইউজি বলে অলরেডি 1 মাস পার হয়ে গিয়েছে, তাই জিয়ান এইবার যেটি অর্জন করতে চাচ্ছে সেটা অবশ্যই অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে। কিন্তু তখনই একটা দমকা হাওয়া বয়ে যায় এবং এটি দেখে অবাক হয়ে তিনজনে সামনের দিকে তাকাই এবং আমরা আকাশে দেখতে পাই আকাশে বিজলি চমকাচ্ছিল। তারপরে পাহাড় পর্বত থেকে এনার্জি বের হতে শুরু করে এবং সেই এনার্জি গুলো জিয়ানের দিকে যাচ্ছিল। এটি দেখে সেকেন্ড ইলার বলে কালো মেঘ ছেয়ে গিয়েছে, তার উপর সেইখান থেকে অনেক ভয়ঙ্কর বিজলি চমকাচ্ছে। আর এটা তখনই দেখা যায় যখন কেউ একজন হেভেনলি তিয়ান ক্লাসের টেকনিক ক্রিয়েট করে। তাহলে সেই অবিস্মরণীয় তিয়ান ক্লাসের টেকনিকটা এখানে হবে নাকি? তখন ইউজি টেনশনে বলে আমি সেখানে গিয়ে দেখে আসছি জিয়ানের কি অবস্থা। এটি বলে ইউজি তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তখন দুইজন ইলার সেই দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে তারা অনেকটাই খুশি হয়। অন্যদিকে আমরা সেই অরাগুলোকে দেখতে পাই জিয়ানের কাছে যাচ্ছিল, কিন্তু সেই অরার পরিমাণ অনেক বেশি ছিল। এই বেশি এনার্জি বা অরার কারণ হচ্ছে সেখানে যত পাহাড় পর্বত গাছপালা ফুল ফল সবকিছু থেকে ওরা কালেক্ট হয়ে জিয়ানের দিকে যাচ্ছিল। তখন সেখানে ইউজি চলে আসে এবং জিয়ানের দিকে তাকাই। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে জিয়ানের বডির মধ্যে সেই গোল্ডেন ওরা ভয়ঙ্কর স্পিডে প্রবেশ করছিল। তার পাশে আমরা দেখতে পাই বোন চিলিং ফ্লেম মাঝখানে ছিল এবং বাকি 3টা ফ্লেম বোন চিলিং ফ্লেমকে চারদিক থেকে ঘিরে রাখে। সাথে সে 3টা হেভেনলি ফ্লেম অনেক স্পিডে চারদিকে ঘুরছিল, কিন্তু ঘুরতে ঘুরতে এক সময় 3টা হেভেনলি ফ্লেম বোন চিলিং ফ্লেমের সাথে একসাথে হয়ে যায়, যার ফলে সেইখান থেকে অনেক ভয়ঙ্কর ভাবে পাওয়ারফুল ওরা বেরোতে শুরু করে এবং জিয়ানের বডি থেকেও সেই ওরা আকাশের উপর উঠে যায়। এই ওরার পাওয়ার বা প্রেসার এতটাই বেশি ছিল যে জিয়ান যেখানে বসছিল সেই পুরো জায়গাটা অ্যাক্টিভ হয়ে যায় এবং সেই জায়গা থেকে ওরাগুলো উপরে উঠতে উঠতে জিয়ানের উপর অনেক প্রেসার অ্যাটাক পড়ে, যে কারণে জিয়ান সহ্য করতে না পারে একটা হুঙ্কার ছাড়ে, যার ফলে সেই ওরা চারপাশে ব্লাস্ট করতে করতে সেই ওরা একদম আকাশের উপরে উঠে যায়। তখন সেই আকাশ থেকে লাইটিং বেরোতে শুরু করে এবং লাইটিং এর নিচে আমরা দেখতে পাই আমাদের ঠারকি জিয়ান যে ব্রেক থ্রু করে ফেলেছিল। তারপর জিয়ান চোখ খোলে এবং তার হাতে হেভেনলি ফ্লেম বের করে। সেখানে আমরা দেখতে পাই বোন চিলিং ফ্লেমের আইসের মতো ক্রিস্টাল একটু জ্বলে জ্বলে উঠছিল। তখনই জিয়ান 4টা হেভেনলি ফ্লেমকে আলাদা করে ফেলে এবং বলে এমনকি বোন চিলিং ফ্লেম মন্ত্রাকে হেভেনলি তিয়ান ক্লাসের র্যাঙ্কে নিয়ে যেতে পারেনি, কারণ ফ্লেম মন্ত্রার উন্নতির যে পদ্ধতিটা আছে সেইটা অনেক বেশি কঠিন, কিন্তু আমি 1004 স্টারে পৌঁছে গিয়েছি, যে কারণে আমার লসের কিছুই নেই। আর ভবিষ্যতে যখন আমি আংরি বুদা লোটা ইউজ করবো, তারপর যখন আমার দই বাড়ানোর জন্য আমাকে যে পিল খেতে হতো সেইটার আর দরকার পড়বে না। তখন সেখানে কিংলিং এবং ইউজি চলে আসে এবং কিংলিং জিয়ানকে বলে কংগ্রেচুলেশন জিয়ান তোমার ব্রেক থ্রু করার জন্য। সাথে ইউজিও গ্রিট করে জিয়ানকে বলে কংগ্রেচুলেশন জিয়ান। দেখে জিয়ান ইউজিকে বলে আমরা অনেক বছর ধরে এই কবরকে চিনি, তাই এইভাবে গ্রিট করে আমাকে বলার কোনো দরকার নেই। সাথে এই 1 মাসের ট্রেনিং পিরিয়ডের মধ্যে তোমাদের ফ্লাওয়ার সেক্ট আমাকে অনেক কেয়ার করেছে, যেটা তোমার আন্ডারে রয়েছে। তারপর জিয়ান তার বডি ছেড়ে রিল্যাক্স করে এবং আরো বলে আমি এখানে অনেক সময় ধরে আছি, তাই আমাদের ফলিং স্টার প্যাভিলিয়নে ফিরে যেতে হবে। আর আরেকটা কথা, তুমি যদি ফিউচারে কোনো বিপদে পড়ো যেটা তুমি সলভ করতে পারবে না, তখনই তুমি আমাকে একটা মেসেজ পাঠিয়ে দিও। সাথে আমাদের ফলিং স্টার প্যাভিলিয়ন এবং ফ্লাওয়ার সেক্টরের মধ্যে যে অ্যালায়েন্স গঠন হবে বা একসাথে হবে সেটার জন্য আমি তোমার জন্য ওয়েট করব। তখন ইউজি বলে হুম এবং আরো বলে আমি অনেক তাড়াতাড়ি গ্র্যানি হওয়ার দইকে রিফাইন করে ফেলবো। এছাড়া আমি চেষ্টা করবো আমাদের ফ্লাওয়ার সেক্টকে আমি আমার মন দিয়ে ম্যানেজ করতে। পরিশেষে তুমি তোমার খেয়াল রাখবে। তখন জিয়ান বলে তুমিও নিজের খেয়াল রেখো এবং একটা মায়ের দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। এদিকে ইউজি মায়ের দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদের বোর্ডকে দেখতে পাই যেখানে জিয়ান বোর্ডের মধ্যে মেডিটেশন করছিল। তখনই জিয়ান দেখতে পাই তার হাতে থাকা ড্রাগন সেল জ্বলে উঠেছে। এদিকে জিয়ান অন্যরকম হয়ে চারদিকে তাকায়। তখন সেখানে থমথমে পরিবেশ বিরাজ করে। এদিকে কিংলিং বলে ইয়াং মাস্টার জিয়ান কিছুতে একটা অন্যরকম হচ্ছে। তখনই জিয়ানের সামনে স্পেসের মধ্যে ক্র্যাক পড়তে শুরু করে। এদিকে জিয়ান বলে ফ্রেন্ড আপনি কি সেটা কি প্রকাশ করবেন? তখনই স্পেস ব্রেক হয়ে যায় এবং সেইখান থেকে একটা ফাইটার বের হয়ে আসে এবং সেই ফাইটার আর কেউ না আমাদের আঙ্কেল হেই কিং। তখন হেই কিং বলে ব্রাদার জিয়ান আমি তোমাকে খুঁজে পেয়েছি। এটি বলে জিয়ানের কাছে চলে যায় এবং জিয়ান বলে আঙ্কেল হেই কিং আপনি এখানে কি করছেন? তখন হেই কিং বলে একটা বিশেষ কারণে আমাদের ক্ল্যানে তোমার সাহায্যের প্রয়োজন। আর ভাগ্য বলো জিয়া তোমার বডির মধ্যে ড্রাগন সিল রেখে গিয়েছে, তা না হলে তোমাকে
সব জায়গায় খুঁজতে হতো। তখন জিয়ান ভারী গলায় বলে, কি হয়েছে আপনাদের ক্ল্যানে? তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা প্রথমবারের মতো ড্রাগন আইল্যান্ডে দেখতে পাই। তারপর স্পেস ব্রেক করে জিয়ানরা সামনের দিকে এগোতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে জিয়ানরা একটি প্যালেসের সামনে চলে আসে। তখন কিংলিং বলে, এটাই কি সেই ড্রাগন আইল্যান্ড? এদিকে জিয়ান বলে, এখানে আমি ভালোভাবে অনুভব করতে পারছি যে এই ড্রাগন আইল্যান্ডের মধ্যে ভয়ঙ্কর অনেক পাওয়ারফুল ফাইটারের অরা রয়েছে, তাই তারা সত্যি ম্যাজিক্যাল বিস্টের ওয়ার্ল্ডের মধ্যে তারা টপে থাকার যোগ্যতা রাখে। তখন হেকিং বলে, আমাকে ফলো করো। তারপর তারা তিনজন মিলে সামনে দিয়ে এগোতে শুরু করে এবং কিছু সময়ের মধ্যে তারা একটি প্যালেসের সামনে ল্যান্ডিং করে। এরপরে তারা সামনে গিয়ে থেমে যায় এবং হেকিং সামনে থাকা ইল্ডারকে থার্ড ইল্ডার বলে গ্রিট করে। তারপর আমরা থার্ড ইল্ডারকে দেখতে পাই আর এই ইল্ডারের নাম ছিল জুলি। আর একটা কথা বলি, মাস্টারকে রেস্কিউ করার সময় যে ব্ল্যাক তিয়ানজন এবং হোয়াইট তিয়ানজন যে চলে এসেছিল, তখন জিয়ার পোর্টাল ওপেন করতে যে প্রবলেমটা হচ্ছিল, তখন একটা আলো এসে পোর্টাল ওপেন করে দেয়। সেই কাজটাই করেছিল ইল্ডার জুলি এবং সাথে সাথে আয়রন সর্ড মাস্টারকেও হয়তো বাঁচিয়ে দিয়েছে, কারণ নোবেলের মধ্যে আয়রন সর্ড মাস্টারের বডি ব্লাস্ট হওয়ার আগে ইল্ডার জুলি তাকে টেলিপোর্ট করে ড্রাগন আইল্যান্ডে নিয়ে আসে। কিন্তু এপিসোডে তাকে কি করেছে সেটা বলা যাচ্ছে না, দেখা যাক সামনে তাকে দেখায় কিনা। তখন হেকিং জিয়ানকে বলে তিনি আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের থার্ড ইল্ডার জুলি। এডিশনে জিয়ান ইল্ডার জুলিকে গ্রিট করে। তখন ইল্ডার জুলি বলে, ইয়াং ফ্রেন্ড জিয়ান, তোমাকে কিছু জরুরি কারণে এখানে অনেক তাড়াতাড়ি নিয়ে আসা হয়েছে, তাই আমরা আশা করছি তোমাকে এখানে তাড়াতাড়ি নিয়ে আসার জন্য তুমি আমাদের উপর মন খারাপ করবে না। এডিশনে জিয়ান বলে, জিয়া আমার ফ্রেন্ড, তাই জিয়া যদি বিপদে পড়ে তাহলে যে কোনো কিছু হয়ে যাক না কেন আমাকে এখানে আসতেই হতো। তখন ইল্ডার জুলি বলে, তোমার মতো ফ্রেন্ড পেয়েছে জিয়া, আর এটার মাধ্যমে বলতেই হচ্ছে জিয়ার চয়েস অনেক ভালো, আর চলো আমি তোমাকে জিয়ার কাছে নিয়ে যাই। এটি বলেই তারা জিয়ার কাছে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং জিয়ানরা একটি অন্য জায়গায় চলে আসে। তখন জিয়ান ইল্ডার জুলিকে বলে, আমি আগেই বুঝতে পেরেছিলাম জিয়ার ব্যাকগ্রাউন্ড নর্মাল না, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে জিয়ার ফাদার এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ড্রাগন এম্পায়ার হবে। তখন ইল্ডার জুলি বলে, কয়েক বছর আগে হঠাৎ করে ড্রাগন এম্পায়ার গায়েব হয়ে যায়, সাথে জিয়ার কোনো খোঁজ খবর থাকে না, জিয়া কোথায় আছে কি করছে কেউই কিছু বলতে পারে না। আসলে তোমাকে আরেকটা কারণে ধন্যবাদ দিতে চাই যে তুমি যদি জিয়াকে সেন্টার প্ল্যানের মধ্যে ফিরিয়ে না নিয়ে আসে তাহলে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান কখনোই জিয়ার অস্তিত্ব খুঁজে পেত না। এটি শুনে জিয়ান বলে, ইল্ডার জুলি আসলে জিয়ার কি হয়েছে? তখন ইল্ডার জুলি মন খারাপ করে বলে, আসলে জিয়া এনার্জির প্রেসারের মধ্যে পড়েছে আর সবকিছু হয়েছে সেই ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটের জন্য। এটি বলার পরপরই তারা সেখানে চলে আসে এবং জিয়ান তাকিয়ে অবাক হয়ে দেখতে পায় জিয়া উপরে থাকা ক্রিস্টালের মধ্যে ফ্রিজ হয়ে আছে। জিয়ার অবস্থা থেকে জিয়ান প্যানিক হয়ে জোরে গলা ইল্ডারকে বলে, এটা হলো কিভাবে? জিয়ান অনেক ছোট এবং সে উল্টাপাল্টা কাজ করতেই থাকে, কিন্তু আপনারা কি করলেন? আপনারা তো তাকে থামাতে পারতেন তাই না? এই ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটের এনার্জি সাধারণ কোনো জিনিস নয় যে এই ছোট্ট মেয়ে একদম ফুল ভাবে অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু আপনারা এটা কিভাবে হতে দিলেন? জিয়ানের এই প্যানিক দেখে হেকি একটু অবাক হয়ে বলে, জিয়া এখনো বেঁচে আছে, কিন্তু জিয়ার যে সোল বডি আছে সেটি ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারের মধ্যে জমে আছে। জিয়া যখন এই এনার্জি অ্যাবজর্ব করে ফেলবে তখন জিয়া আগের অবস্থায় আবার ফিরে আসবে। তখন জিয়া নিজের রাগকে কন্ট্রোল করে। এদিকে ইল্ডার জুলি বলে, এটাই হলো আমাদের লাস্ট অপশন, যেটার মাধ্যমে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ভাগ হয়ে যাওয়া ড্রাগন আইল্যান্ডকে একসাথে করতে পারবে, কিন্তু তার জন্য আমাদের আর্জেন্টলি দরকার একজন পাওয়ারফুল ক্ল্যান লিডারের। আর আমাদের ড্রাগন আইল্যান্ডের মধ্যে একমাত্র জিয়াই আছে যার কাছে রয়্যাল ব্লাড লাইন রয়েছে, আর জিয়াই হলো আমাদের ক্ল্যানের লিডার হওয়ার একমাত্র যোগ্য ড্রাগন এম্পায়ার বাদে। এডিশনে জিয়ান হেকিংকে জিজ্ঞেস করে, এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান কি ভাগ হয়ে গিয়েছে? তখন হেকিং হুম বলে। এদিকে ইল্ডার জুলি বলে, যখন থেকে ড্রাগন এম্পায়ার গায়েব হয়ে গিয়েছে আমাদের ক্ল্যান 4টা ভাগে ভাগ হয়ে গিয়েছে। আসলে রয়্যাল এনশিয়েন্ট ড্রাগন আইল্যান্ড বাকি 3টা আইল্যান্ডকে কন্ট্রোল করতো, কিন্তু বর্তমানে সেই 3টা আইল্যান্ড একসাথে হয়ে গিয়েছে এবং একসাথে হয়ে আমাদের সাথে ফাইট করছে এবং তাদের স্ট্রেংথ বা পাওয়ার বর্তমানে আমাদের সমানই, যার ফলে আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের মধ্যে অনেক বছর থেকে ফাইট চলেই আসছে। এই জন্য জিয়াকে অনেক তাড়াতাড়ি ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটটা অ্যাবজর্ব করতে হতো এবং সেখানে আমরা আশা করছিলাম জিয়া তার রয়্যাল ব্লাড লাইন নিয়ে অনেক তাড়াতাড়ি পাওয়ারফুল বা ইভলভ হয়ে যাবে, তাই আমাদের তাড়াহুড়া করতেই হতো। আর এটা ছাড়া উপায় ছিল না আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানকে আগের মতো ইউনিটি বা একসাথে করতে। এটা শুনে জিয়ান বলে, যেহেতু আপনারা আমাকে এখানে ডেকে এনেছেন তাহলে কি আমি আমার হ্যাভেলিন ফ্লেম দিয়ে জিয়াকে হেল্প করতে পারবো? তখন ইল্ডার জুলি বলে, ইয়াং ফ্রেন্ড জিয়ান, তুমি তো দেখছি অনেক স্মার্ট। আসলে জিয়াকে আটকে রেখেছে যে ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারটা, সেটা তৈরি হয়েছে ড্রাগন ফিনিক্স অরিজিন ফ্রুটের কারণে। এই ক্রিস্টাল লেয়ারটা অনেক বেশি হার্ড, এমনকি আমিও এটি ভাঙতে পারিনি। এখন একমাত্র হ্যাভেলিন ফ্লেমই জিয়াকে সাহায্য করতে পারে, যে হ্যাভেলিন ফ্লেম টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে আছে, কারণ হ্যাভেলিন ফ্লেমের সাহায্য পেলে জিয়া ড্রাগন ফিনিক্স ক্রিস্টাল লেয়ারটাকে গলিয়ে ফেলার সাথে সাথে তার পাওয়ার অ্যাবজর্ব করে ফেলতে পারবে। আর এই অ্যাবিলিটি নিয়ে একমাত্র তুমি আছো যাকে আমরা বিশ্বাস করতে পারি। তোমার সাহায্য অনেক দরকার, কারণ আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ফিউচার উত্তরাধিকারীর বিষয়টি এর সাথে জড়িত রয়েছে। তুমি যদি এই বিষয়টা নিয়ে আমাদেরকে সাহায্য করতে পারো তাহলে আমাদের ক্ল্যান সারা জীবন কথাটা মনে রাখবে। সাথে হেকিং ও জিয়ানকে ইয়াং ফ্রেন্ড বলে গ্রিট করে। এদিকে জিয়ান অবাক হয়ে যায় এবং দুইজনকে সামনে যেয়ে তুলে ধরে এবং বলে, যে আমার
ফ্রেন্ড, তাই আমি অবশ্যই সাহায্য করব। কিন্তু আমি কখনো এটা ভাবতে পারিনি যে ছোট্ট জিয়া এত বড় একটা ভয়ঙ্কর মিশন নিজের উপর নিয়ে নেবে। জিয়াকে দেখে ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং সেখানে জিয়া বলেছিল আমি তোমাদেরকে অনেক মিস করব। তখন পজনগাল বলেছিল তুমি যখন উত্তরাধিকারী হয়ে যাবে তখন আমাদেরকে খুঁজে নিও বা আমাদের কাছে আসিও। তারপর যে কান্না মুছে সবাইকে বলেছিল তোমরা অনেক ভালোভাবে হার্ড প্র্যাকটিস করবে, কারণ আমি যদি তোমাদেরকে সারপাস না করে দিতে পারি। আর একটা কথা মনে রাখবে, আমি যখন আসবে তখন আমার জন্য যাতে অনেক ভালো ভালো পিল রাখবে, কারণ ড্রাগন আইল্যান্ডে ভালো ভালো খাবার পাওয়া যায় না। তাই আমি যখন ফিরে আসবো তখন কিন্তু অনেক ক্ষুধার্ত থাকবো। এটি বলে জিয়া চলে গিয়েছিল। এদিকে জিয়ান তখনই বলে জিয়া আমি তোমাকে বাঁচিয়ে ছাড়বো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা একটা অন্ধকার জায়গা দেখতে পাই এবং সেখানে ছিল একটা প্যালেস এবং সেই প্যালেসের মধ্যে একটা ফাইটার বসেছিল। তখন সেই ফাইটারটি বলে তাহলে আমরা রাজি হয়ে গিয়েছি, আমরা 3টা ড্রাগন আইল্যান্ড মিলে ইস্টার্ন ড্রাগন আইল্যান্ডের উপর অ্যাটাক করব। মানে এখানে জিয়াদের আইল্যান্ডে অ্যাটাক করার কথা বলছে, কিন্তু এখনো নর্থ ড্রাগন আইল্যান্ডের সে আসলো না কেন। তারপর আমরা আরেকজনকে দেখতে পাই, কিন্তু তখনই একটা আওয়াজ বলে এব্রিয়ন দুঃখিত লেট করে আসার জন্য, আমাদের নর্থ ড্রাগন আইল্যান্ডের সকল ফাইটাররা চলে এসেছে। এটি বলে সেখানে একটা ওয়ারা ঝলকানে ওঠে এবং তারপর পরই সেই ফাইটারটি তার চেয়ারে বসে পড়ে। এর দিকে মাঝখানের জন বলে নর্থ ড্রাগন আইল্যান্ড অলওয়েজ লেডি করে। তখন নর্থ আইল্যান্ডের ফাইটার বলে 3টা ড্রাগন আইল্যান্ড একসাথে হয়ে গিয়েছে, এটা অনেকটা রেয়ার, এই জন্য আমি একটু ভালোভাবে প্রিপারেশন নিচ্ছিলাম যাতে আমরা যেটা করতে যাচ্ছি সেইটাতে ফেল না হয়ে যায়। তখন মাঝখানের ফাইটারটি বলে শুধুমাত্র ইস্ট ড্রাগন আইল্যান্ডের জন্য এত কিছু, তারা তো আমাদের আইল্যান্ডের ইলাইট ফোর্সকে সহ্যই করতে পারবে না। তখন নর্থ আইল্যান্ডের ফাইটার বলে তুমি কি রয়্যাল ব্লাড লাইন আলা সেই মানুষকে নিয়ে ভয় পাচ্ছ না? এটি শুনে মাঝখানের ফাইটারটি শক খেয়ে যায়, কিন্তু অন্যদিকে প্রথম ফাইটার হা হা করে হেসে ওঠে এবং বলে ওই পারসন সে তো একটা ছোট বাচ্চা এবং ইস্ট ড্রাগন আইল্যান্ডের যে ওল্ড ইল্ডার এবং ফাইটাররা রয়েছে তারাও তো ভয়ে আছে সেই ছোট বাচ্চাকে নিয়ে। আর এইটি হলো সবচেয়ে পারফেক্ট সময় যেখানে আমরা 3টা ড্রাগন আইল্যান্ড মিলে ইস্ট ড্রাগন আইল্যান্ডকে একটা অ্যাটাকের মাধ্যমে হারিয়ে দিব। তখন নর্থ আইল্যান্ডের ফাইটার বলে হ্যাঁ তোমার কথার মধ্যে কিছু অর্থ রয়েছে। এরপরই ফার্স্ট ফাইটার হা হা করে হাসতে শুরু করে এবং এর পরপর এপিসোডটি শেষ হয়ে যায়।